আসসালামু আলাইকুম। দেশবাসী হল সব ভালো আছেন আপনারা? ভাই আইন হল, চাচা হল, নানা হল, দাদা হল, আফা হল, ভাবি হল, সব ভালো আছেন? আসসালামু আলাইকুম। তো সুন্দর বড় গাছ বুঝৌকা বড়ই নয়া নয়া বড়ই আইছে। সামনে আছে তাল গাছ, ও দুকা তাল গাছ, ও দুকা তাল গাছ। কত সুন্দর প্রকৃতি, আল্লাহর দুনিয়ায় তো দোকা দুনিয়াটা কত সুন্দর প্রকৃতি। কলা গাছ, সুপারি গাছ, বড়ই গাছ। তো সুন্দর সুন্দর পরিবেশ। বিষয়বস্তুটাকে উপস্থাপন করার জন্য বলতেছি ইব্রাহিম ইবনে আদহাম কেমন আল্লাহ হয়েছে দেখেন। তিনি রাজত্ব ছেড়েছেন, পুরো বলে কি ছেড়ে দিয়েছেন বলেন না, রাজত্ব। মুসাফির আসলো, আসিয়ে বলতেছে যে আমি একজন মুসাফির। এমন সুন্দর ওয়াজর যে দেশের কোনো মানুষ তাকে বাধা দিল না। তার চেহারার মধ্যে জলজলি করে নূরের চমক, একজন সুন্দর আপনার সুস্থ দেহের মানুষ তার চেহারার দিকে তাকাইলে যেমন বুড়াতে খেয়েছিল তিনি বাবুর বাচ্চা। তাহলে তো আপনি বলতেছেন মুসাফির খানা না, তাহলে বাচ্চারা যে আইলাম। কত সুন্দর জায়গা, কত সুন্দর এই দুনিয়ায় প্রকৃতিটা, কত সুন্দর প্রকৃতি। বিষয়টা কি বোঝার আছে এখানে? যাকে আল্লাহ বন্ধু বানাইতে চান তাকে একটা উচিলা দেন। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকদিন উনি রাজপ্রাসাদে ঘুমাইলেন। হঠাৎ করে গভীর রজনীতে শুনতে পান যে তাদের উপরে তাদের উপরে কি যেন একটা শব্দ করতে। জিজ্ঞাসা করলেন আমি অমুক, কেন এসেছ? আমার একটা পশু হারিয়ে গেছে, সেই জন্য আমি ফুল করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলল, আরে বেটা, তাদের উপরে যদি পশু পাওয়া যায় মনে রাখো স্মরণ রাখো। রাষ্ট্রীয় বোঝালে রাষ্ট্রীয় কথাতে থাকিয়া মহান আল্লাহ ভাবা। তো সুন্দর প্রকৃতির মাঝে ফাঁকিন্তর ডাক। ফাঁকিন্তে ডাকরা আমাকে মহান প্রভু বন্ধু বানাইতে চায়, বন্ধু বানাইতে চায়। ইব্রাহিম আদহাম বাচ্চা রাষ্ট্রপ্রধান থাকার পরে রাষ্ট্রকে ত্যাগ করে জঙ্গলে কিনারায় চলে গেলেন।